এই মুহূর্তে আছি বাইপেল আবদুল্লাপুর যে সড়ক সেই সড়কের ইউনিক বাস স্ট্যান্ডে। আপনাদের জানিয়ে রাখি যে আজকে কিন্তু ঠিক বিকেলবেলায় আমরা এখানে যখন আসি এখানে দেখতে পারি যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে একটি সার্কিট ব্রেকার আছে। যেই সার্কিট ব্রেকারের সাহায্যে এখানে যেই সরকারি যে বিদ্যুতের যে লাইন, সেই বিদ্যুতের লাইনের থেকে কিন্তু আমরা দেখেছি যে আশপাশে যে সকল ফুটপাত দোকান রয়েছে সেই ফুটপাত দোকানে সরাসরি তারা এই অবৈধভাবে এখানে যেই সার্কিট ব্রেকারটি রয়েছে সেটির সাহায্যে কিন্তু তারা এখানে বিদ্যুৎ চুরি করছে, এমনটি কিন্তু দৃশ্য আমরা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে যদি একটু দেখাই, এখানে যেই নির্দিষ্ট একটি ট্রান্সফরমার রয়েছে সেই ট্রান্সফরমার থেকে কিন্তু সজীব নামে একজন যিনি কিছুক্ষণ আগে মুঠোফোনে আমাদের স্বীকার করেছেন, তিনি এখান থেকে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সংগ্রহ করে সেখানে অবৈধভাবে তিনি চুরি করে সেটি কিন্তু এখানে আশপাশে যে সকল ফুটপাত দোকান রয়েছে প্রায় 22টির মতো ফুটপাত দোকানে কিন্তু তারা এই বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছে। বললাম কতগুলা দোকানের টাকা তুলেন? কতগুলা আমার লাইট এই জায়গায় আছে হয়তো বা 15টার মতো। 15টার মতো। আচ্ছা, এটা কি মানে কিসের কি বাবদ টাকাটা তুলেন আর কি? 30 টাকা। আপনাদের এই যে মানে আমি মানে কারেন্ট আর জেনারেটর। কারেন্টটা আপনি কোথা থেকে দিচ্ছেন, কারেন্টের লাইনটা? জি, একটু আমাদের পল্লী বিদ্যুতের মিটার থেকে। পল্লী বিদ্যুৎ ট্রান্সমিটার থেকে? জি, জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পল্লী বিদ্যুৎ, আপনি পল্লী বিদ্যুতে কোন দায়িত্বে আছেন? জি, আপনি পল্লী বিদ্যুতের কি দায়িত্বে আছেন? বুঝি নাই। আপনি পল্লী বিদ্যুতের কোন দায়িত্বে আছেন? আমি সাগর। দোকান কয় টাকা করে তুলেন, মানে বিদ্যুৎ বিল বা আমরা এখানে বিদ্যুৎ বিল দিই খালি 30 টাকা। 30 টাকা। কতগুলো দোকান আছে আনুমানিক? তা তো জানি না, আমারটা আমি করতে পারি। আচ্ছা, আপনি কত করে তুলেন কতগুলো দোকান থেকে? আমরা তুলি না, 30 টাকা করে দেন? আমরা 30 টাকা করে দিই। কাকে দেন এই টাকা? এটা না হলো ওই যে নজরুল, সে কি করে? ওই নজরুল ওই যে মিটারটা আমগরে লাইন দেয়, ওই যে 30 টাকা ওই যে লাইন দিছে 30 টাকা করে নেয়। এই নজরুলের পদ পদবি কি বা এখানকার এলাকার এলাকার এরা স্থানীয়। স্থানীয় কি, মানে তার কোনো পদ পদবি নাই? এটা জানলে আমরা জানি না। আর কে কে নেয়? ওই দিল ইসলাম নেয়, দিন ইসলাম আর নজরুল। তাহলে দুইজনেই। আচ্ছা, এই যে কারেন্টের লাইনটা, এটা তো একদম সরকারি লাইনের থেকে আসে। এটা তো ভাই আমরা জানি না। আপনারা বলেন নাই যে কিভাবে লাইনটা? এটা তো আমরা 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 হলো লাইনের তোর কাম করে লাইন দিছে, আমরা চালাই। এরা এই জায়গায় মাছ বাজার পর্যন্ত এরা দিছে লাইন। শুধু এখানকারই নয়, এখানে আমি যদি আপনাকে জানাই যে যদি এখন একটু দেখাই যে এই লাইনটি যদি সার্কিট ব্রেকার থেকে অফ করা হয় সেক্ষেত্রে কিন্তু আশপাশে যে সকল দোকানপাট সব কিন্তু কারেন্ট ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বন্ধ হয়ে গেছে। আবার যদি আমি সার্কিট ব্রেকারটা একটু অন করে দিই, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লাইন চলমান রয়েছে। তা এই যে এমন একটি সময়ে যেখানে সারা বাংলাদেশে গ্যাস এবং বিদ্যুৎ এই দুটি কিন্তু সংকট রয়েছে, সে জায়গায় এভাবে অবৈধভাবে যারা চক্র রয়েছে, যারা চুরি করে এই রাতের বেলা সন্ধ্যার দিকে যারা এই সকল সড়ক দখল করে যারা এখানে এই ফুটপাত বসেছে, তারা কিন্তু এভাবেই বিদ্যুৎ চুরির কিন্তু একটি মহোৎসব কিন্তু গড়ে তুলেছে। দেখতে পাচ্ছেন যে এখানে যারা বিকেলের সময় যারা এখানে বাজার সদাই করতে আসেন, এটি কিন্তু কোনো হাট বাজার নয়, এটি কিন্তু বাইপেল এবং আবদুল্লাপুর একটি সড়ক, যে সড়কে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে নির্মাণ কাজ সেটি কিন্তু চলমান রয়েছে এবং ঠিক এক পাশে লেন যখন রাস্তা কমপ্লিট হয় তার উপরে কিন্তু এভাবে অবৈধভাবে তারা ফুটপাত বসে এই সকল বিভিন্ন বৈদ্যুতিক যে খুঁটি রয়েছে বিদ্যুতের, সেই বিদ্যুতের সরকারি লাইন থেকে কিন্তু অবৈধভাবে তারা এখানে কারেন্টগুলো চুরি করছে। আমরা যদি এখানকার একটু যারা রয়েছেন কথা বলি যদি দোকানদারদের সাথে। আচ্ছা, এই কারেন্ট কোথা থেকে পেলেন এবং কয় টাকা লাগে কারেন্টে? 30 টাকা করে দেই। কাকে দেন টাকা? ওর নাম কি? শরীফ শরীফ সজীব। সজীব। আচ্ছা, এই 30 টাকা করে কি প্রতিদিন নেয়? প্রতিদিন নেয়। এটা তো সরকারি লাইন, তাহলে আপনারা এভাবে অবৈধভাবে নিলেন কেন? আমরা তো এটা জানি না, মনে করেন কারেন্ট গেলে জেনারেটর দেয়। আচ্ছা, এই সড়কটি তো আবদুল্লাপুর এবং বাইপেল একটি সড়ক, এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলতেছে, আপনারা সড়কের মধ্যে দোকান বসছেন, কাকে কয় টাকা দেন? আর কেন না না, কেউ টাকা নেয় না। তাহলে সড়কে বসছেন কেন? এখন ফাঁকা আছে দেখে বসি। সে কারণে এই সংস্কার সড়কে বসার কোনো অনুমতি আছে? না, কিন্তু ফাঁকা আছে, মনে করেন চালু হইলে তখন তো আর বসতে পারবো না।
যেমনটি শুনছিলেন তারা কিন্তু প্রতিটি দোকান থেকে এভাবে সরকারি যেই বিদ্যুৎ সেটি কিন্তু চুরি করে এখানে 30 টাকার বিনিময়ে সজীব নামে একজনের কাছে 30 টাকা বিনিময়ে কিন্তু তারা এখানে এই বিদ্যুৎটি কিন্তু দিয়ে থাকছে। তা সব মিলে এখানকার আশপাশে যেহেতু শিল্পাঞ্চল এলাকা এবং আমরা দেখেছি যে প্রায় লোডশেডিং এর কবলে কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের পড়তে হয়, কিন্তু কিভাবে এই চক্রটি এখানে প্রতিনিয়তই এই আশপাশে যে সকল এলাকা রয়েছে জামগড়া এবং বাইপেল এবং এই আশপাশে ইউনিক স্ট্যান্ড প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখেছি যে তারা এভাবে প্রতিটি বিদ্যুৎ মিটার থেকে এবং সরকারি যে খাম্বাগুলো রয়েছে বৈদ্যুতিক খুঁটি সেই খুঁটির ট্রান্সফরমার থেকে কিন্তু অবৈধ উপায়ে এই সকল বিদ্যুৎ কিন্তু তারা চুরি করে যাচ্ছে আমরা কিন্তু দেখছি। তাই সব মিলে এখন পর্যন্ত আমরা কিন্তু বিদ্যুৎ অফিসে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন যে ফুটপাতে যে সকল বিদ্যুৎ দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সম্পূর্ণ অবৈধ এবং এখানে যে দৃশ্যটি আমরা দেখলাম যে এখানে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে তারা যেভাবে সরকারি সম্পদ চুরি করে এই বিদ্যুৎ বাইরে তারা বিক্রি করছে এবং সেটি গ্রহণটি কিন্তু অপরাধের একটি শামিল এবং এ বিষয়ে তারা কোনো পদক্ষেপ নেবে কিনা এখন পর্যন্ত কিন্তু আমাদের নিশ্চিত করেনি। আমরা যতটুকু এখানে এসে দেখতে পেয়েছি যে এখানে যারা ফুটপাত পরিচালনা করছেন তারা কিন্তু এভাবে অবৈধভাবে বিদ্যুৎ চুরি করে এই সকল ব্যবসা কার্যক্রম চালাচ্ছেন।